আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ফেলনা জিনিস দিয়ে রেসিপি বানাচ্ছি। কেউ খেতে পছন্দ করে, আবার কেউ কেউ ফেলে দেয়। তো আমাদের কাছে বেশ ভালোই লাগে খেতে। তো আপনাদের কাছে কার কার ভালো লাগে জানি না। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর ফেলনা জিনিস বলার কারণ দেখতেই পাচ্ছেন, এখানে আমি মুরগির গিলা, কলিজা, পা পাখা আর চামড়িও নিয়েছি। সেগুলোই আজকে একটু ভাজা ভাজা করব। অনেকে এটা খেতে পছন্দ করে, আবার অনেকে ফেলে দেয়, নিয়েও আসে না। আমাদের অবশ্য মাঝে মাঝে ফেলে দিয়ে আসা হয়, আবার নিয়েও আসা হয়। তো আমার বাচ্চারা সহ আমিও খেতে এটা ভালোবাসি, এই কারণে রান্না করছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার বাচ্চা খেতে পারুক আর না পারুক, বলবে যে আমাকে একটা পা দাও, পাখা দাও, খায় আমার ছেলেটা। তো একটু কষিয়ে নিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে আলু। আলু না দিলে তো খাওয়াই যাবে না। আলু দিলে হচ্ছে সুন্দর নরম নরমভাবে মশলার সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে ভাতের সাথে। তো আলু দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ কাঁচামরিচও দিয়েছি, আমি গুঁড়ামরিচও দিয়েছি। কাঁচামরিচ দিলে বেশ ভালো লাগে খেতে, টাটকা কাঁচামরিচ ছিল বলে দিয়ে দিলাম। তো অনেকেই কিন্তু এই খাবারটা খেতে পছন্দ করে, আবার অনেকেই ঘৃণা করে, অনেকে আবার তুচ্ছ তাচ্ছিল্যও করে যে ছি, এরকম আবার মুরগির চামড়া খাওয়া যায় নাকি, মুরগির পা পাখা খাওয়া যায় নাকি। কিন্তু আমরা খাই। আমাদের হচ্ছে একসাথে 4টা মুরগি এনেছিল। আমি পা পাখা, গিলা, কলিজা, গলার হাড় সব কিছু দিয়ে হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর আজকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমাদের কাছে কিন্তু খেতে ভালো লাগে। আপনাদের কার কার কাছে এরকম মুরগির পা পাখা, গলা, গিলা, কলিজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো বেশ ভালো লাগে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটা উপকরণ শেষে দিয়ে দিলে কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। খুব একটা বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। যারা খান তারা তো অবশ্যই জানেন কিভাবে রান্না করতে হয়, তারপরেও আমি বলছি। যারা খায় না তারা তো খায় না, যারা খায় তাদের কাছে তো ভালোই লাগে। অনেক খাবার আছে অনেকে পছন্দ করে না, অনেকের কাছে আবার অনেক পছন্দের। তেমনি এই খাবারটাও আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেকে আবার খেতে একদম পছন্দ করেন না। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি একটু খেয়েও নিয়েছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।